জীবনে বড় কিছু করতে চাই, এমন কথা তো সবাই বলে। তবে এক একজনের জন্য তো এর মানে এক এক রকম, তাই না? আচ্ছা, বড় কিছু মানে কি? এর কি কোনো লিমিট আছে? ছোটবেলাটা সাদামাটাই ছিল। একটু বড় হওয়ার পর বেশ ঘোরাঘুরি করতাম বন্ধুদের সাথে। নতুন নতুন জায়গায় যাওয়া, পাহাড়ে চড়া, বাকি 10 জনের মতোই জীবন চলে যাচ্ছিল। হঠাৎ 2021 সালে খুব বাজেভাবে কোভিডে আক্রান্ত হই। শারীরিকভাবে এতটাই দুর্বল হয়ে পড়ি, মনে হচ্ছিল স্বাভাবিক জীবন থেকে অনেক দূরে সরে যাচ্ছি। তখনই ডাক্তারের পরামর্শে প্রয়োজনের তাগিদেই সাইক্লিং শুরু করা। এরপর শারীরিক শক্তিটা আস্তে আস্তে ফিরে পেতে থাকি, সাথে সাইক্লিংটাও এনজয় শুরু করি। দেখলাম এই কমিউনিটির অনেকেই অনেক কিছু করছে। ভাবতে থাকি, আমিও কি কিছু করতে পারি? মনে হলো করলে বড় কিছুই করব। আমি যখন ঠিক করি বড় কিছু করব, ভাবলাম সাইকেল চালিয়ে আমি কত দূর যেতে পারবো। সবচেয়ে বড় আর চ্যালেঞ্জিং কি হতে পারে? প্রথমেই মাথায় আসে হিমালয়। তবে হিমালয়েই শুই। কিন্তু হিমালয় তো দূরের কথা, নেপাল পর্যন্তও কখনো যায়নি। যে কিনা সাইক্লিং করে শুধুমাত্র ফিজিক্যাল ফিটনেসের জন্য, সে হিমালয়ের দুর্গম পথ পাড়ি দিবে সাইকেল চালিয়ে, সাইকেল সহ ট্রেক করে, তাও আবার সম্পূর্ণ একা। একজন 41 বছর বয়সী লোকের জন্য এই অবাস্তব জার্নিকে বাস্তবে রূপ দেওয়া তো একটা ইমাজিনেশন ছাড়া আর কিছু নয়। এমনই কিছু করার উদ্দেশ্যে আমি প্ল্যান করা শুরু করি আমার জার্নি অফ ইমাজিনেশন। অনেকটা দিশেহারাভাবেই শুরু করলাম প্রস্তুতি। আমার চিরচেনা কুমিল্লা শহর থেকে পৌঁছে গেলাম হিমালয়ের পাদদেশে। জার্নি শুরু করার আগে আমাকে যখন একটি বন্ড পেপার ধরিয়ে দেওয়া হলো, তখনই রিয়েলাইজ করলাম এখান থেকে আর ফিরে যাওয়ার কোনো অপশন নেই। যা হওয়ার হবে ভেবে শুরু করে দিলাম দু চাকার আমার সেই সফর। কাদামাখা পাথুরে পথ, বরফে ঢাকা পাহাড়, ল্যান্ডস্লাইড, রোদের তাপ, আবার ঠান্ডায় ফ্রস্টবাইট, কি ছিল না এই যাত্রায়। এমন এক জায়গায়ও গিয়ে দাঁড়িয়েছিলাম যেখান থেকে বেঁচে ফেরা শুধুমাত্র মিরাকেল ছাড়া আর কিছুই ছিল না আমার জন্য। এই 820 কিলোমিটার পথ পাড়ি দিয়েছি 2 মাসেরও কম সময়ে। বিষয়টা শুনতে অনেক এক্সাইটিং মনে হলেও মাস পার হয়ে যাওয়ার পর যখন ফাইনাল পুশটা দিতে যাব, তখন ভাবছিলাম আসলেই কি এটা এতই জরুরি? আমি যদি আমার বাচ্চাগুলোর কাছে ফিরে যেতে না পারি? পরক্ষণেই মনে হলো আমি তো বড় কিছু করতে এসেছি, আর সেটা তো এত সহজ না। তাই আমি নিজের লিমিটকে চ্যালেঞ্জ করিয়া গেলাম এবং হয়ে গেলাম পৃথিবীর প্রথম এবং একমাত্র ব্যক্তি যে সাইকেলে চড়ে পাড়ি দিয়েছে হিমালয়ের 3টি দুর্ধর্ষ ট্রেক। সব শেষ করে আবার সেই একটা প্রশ্নেই ফিরে যাই, বড় কিছু মানে কি? এর কোনো উত্তর নেই, কারণ জীবনের সামনে এগিয়ে যাওয়ার কোনো লিমিট নেই। তাই আমার গন্তব্য লিমিটলেস, আমার বড় কিছু করার ইচ্ছাও লিমিটলেস।